আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি সেমাই পিঠা বানাবো। এজন্য আগে পানি দিয়ে দিলাম, তারপর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর পানিগুলো বলকে উঠলে গুঁড়ি দিয়ে দিব। এগুলো চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়ি ছাড়া সেমাই পিঠা হয় না। এরপরে ভালো করে আটাগুলা সুন্দর করে নিব। দেখেন কিভাবে আমি আটাগুলা করতেছি। অন্য পাশে ভাত বসায় রাখছি। সুন্দরভাবে আটা হয়ে গেছে। এরপরে আমি দুধগুলা বসিয়ে দিব সেমাই পিঠা রান্না করার জন্য। একটু লবণ দিয়ে দিলাম, ১ লিটার দুধ দিলাম। এরপরে ৩-৪টা তেজপাতা দিলাম, ৩-৪ টেবিল চামচ চিনি দিলাম। এরপরে এগুলা বসিয়ে রেখে আমরা পিঠা বানাতে চলে গেলাম। দেখেন আমার আম্মা পিঠা বানাইতেছে। অনেক সুন্দর করে আম্মা পিঠা বানাইতেছে। আমি দেখতেছি যে আমার পিঠা বানানো দেরি হবে, এইজন্য পরে আমিও বসলাম পিঠা বানাইতে। এই যে আমি পিঠা বানাইতেছি। অনেক সোজা পিঠাগুলা বানাইতে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। অত কষ্ট না। অল্প টাইমে অনেক পিঠা বানানো হয়ে গেল। এবার আমি রান্না করতে চলে গেলাম। দুধগুলা কমে গেছে, জাল হইতে হইতে একটা এলাচ দিয়ে দিলাম ঘ্রাণের জন্য। এবার আমি পিঠাগুলা ঢেলে দিলাম। পিঠাগুলা ঢেলে দেওয়ার পরে এক বলকানি হওয়ার জন্য তাকিয়ে থাকলাম। একটু ফাঁকে নেড়ে দিবেন, না হলে নিচে লেগে যাবে। এই যে দেখেন আমার পিঠা এক বলকানো হয়ে গেছে। এবার আমি চুলা অফ করে দেব। অনেক মজা হয়েছে পিঠা।